হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কমার্স সিরিজের নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যারা ফেসবুকে বিজনেস করি অনেকেরই আপনার পেজ চালাতে গেলে কিছুটা প্রবলেম আমরা ফেস করি। সেই প্রবলেমটা লাইক হচ্ছে যে প্রবলেমটা আমাদের বেসিকভাবে সবাই ফেস করি সেটা হচ্ছে পেজে দেখা যায় যে হ্যাঁ, আপনি খারাপ কোনো কিছু হলে মানুষ নেগেটিভ একটা রিভিউ দিতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো নেগেটিভ রিভিউয়ের পরিবর্তে আজে বাজে বা অশ্লীল ভাষা চলে আসে পেজে, সেই ক্ষেত্রে একটু বেশি হ্যারাসমেন্টের শিকার হয়। অনেক ক্ষেত্রে যে সমস্ত ফিমেল আইডি দিয়ে পেজ চলে সেই ক্ষেত্রেও অনেক তারা বেশ হ্যারাসমেন্টের শিকার হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার পেজের এই অশ্লীল মন্তব্যগুলোকে প্রোটেক্ট করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি। তো আমি প্রথমেই আমাদের এই যে পেজে চলে যাব, আমাদের যে পেজে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই। তো এখানে আমার অনেকগুলো পেজ রয়েছে, এর মধ্যে যেহেতু আমরা পেজের কাজ করি সেহেতু এখানে অনেকগুলো পেজ রয়েছে কারেন্টলি। তো ধরেন আমরা এইখান থেকে যে আমাদের ফটোগ্রাফি পেজটাতে যাব, ফটোগ্রাফি পেজটাতে আসলাম। ফটোগ্রাফি পেজে যাওয়ার পরে আমরা এখানে একটা গিয়ার আইকন আছে, দেখেন গিয়ার আইকন, আমরা গিয়ার আইকনটাতে ক্লিক করলাম। গিয়ার আইকনে যাওয়ার পরে এখানে দেখেন যে জেনারেলে গেলাম। তো এই যে জেনারেলে যখন আমরা আসব তখন এখানে দেখছেন যে এখানে বেশ কিছু অপশন আছে। অনেকে আপনার পেজ কিভাবে আনপাবলিশ করতে হয় বা আনপাবলিশ পেজকে কিভাবে পাবলিশ করতে হয়, এখানে দেখেন পেজ ভিজিবিলিটি অপশন আছে। আপনি আমার এই পেজটা পাবলিশ, এই জন্য পাবলিশ করা, আনপাবলিশে ক্লিক করলে আনপাবলিশ হয়ে যাবে। তো যাদের আনপাবলিশ আছে, আনপাবলিশ পেজকে যদি পাবলিশ করতে চান তাহলে এইখান থেকে জাস্ট ক্লিক করে নিলেই হবে। তো আমি এখানে আসার পর কন্টেন্ট মডারেশনে যাব। কন্টেন্ট মডারেশনে যাওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে পেজ মডারেশন। তো পেজ মডারেশনে এখানে বলে দিচ্ছে ব্লগ পোস্ট অর কমেন্টস কন্টেইনিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ আমি এখানে এমন কিছু ওয়ার্ড দিয়ে দিতে পারবো যে সমস্ত ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে তাহলে এইখানে সেই ওয়ার্ডগুলো সম্বলিত কোনো কমেন্ট আসবে না, অটোমেটিক্যালি আপনার পেজে ভিজিবল হবে না। লাইক আমি এইখানে দিতে পারি, যেহেতু ফটোগ্রাফি পেজ আমি এই ওয়ার্ডটাকে এখানে ইউজ করতে পারি, এই ওয়ার্ডটা কেউ চাইলে দিতে পারবে না, ঠিক আছে? এই ওয়ার্ডটাকে কেউ চাইলে এখানে ইউজ করতে পারবে না। তো এই টাইপের কিছু ওয়ার্ড যদি আপনি আপনার পছন্দসই কিছু ওয়ার্ড যদি এখানে দিতে চান, দিয়ে এখানে সেভ করে দেবেন। অর্থাৎ এই দুইটা ওয়ার্ডকে আমি যখন দিয়েছি তখন এই পেজে এই দুইটা ওয়ার্ডকে ইউজ করে কেউ বাজে কোনো কিছু দিতে পারবে না। এখন একটা ব্যাপার হচ্ছে যে যখন আপনি এই কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন কি হবে যে আপনি যদি মনে করেন যে এই ওয়ার্ড দুইটাকে আপনি চেঞ্জ করে অন্য কোনো ওয়ার্ড দেবেন, এই দুইটাকে যখন চেঞ্জ করে আপনি অন্য কোনো ওয়ার্ড দিতে চান তাহলে আবার এখানে এসে ক্যান্সেলে যাবেন, যাওয়ার পরে এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দেবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের একটা ছোট্ট টিপস, যে টিপসটা আপনাদের আশা করছি ভালো লেগেছে। এই টিপসের ব্লগ পেতে ভিজিট করুন www.ictcreation.com, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখানে আমার করা 200-র উপরে ব্লগ রয়েছে যা আপনাদের মতো নতুন উদ্যোক্তাদের সব সময় সাহায্য করবে। আমার সেই সমস্ত ব্লগগুলি আপনারা চাইলেই পড়তে পারেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।